90 দশকের পরে আমাদের প্রজন্ম কখনোই ঝাপান খেলা দেখিনি। বাবারে সাপে ঝাপান খেলা আমার জীবনে কোনোদিন দেখিনি আমি এই ঝাপান খেলা। বাদ্যের তালে তালে ঝুড়িও হাড়ি থেকে বেরিয়ে আসছে গোখরা সহ নানা বিষধর সাপ। মঞ্চে রাখতেই একে একে ফনা তুলে সাপগুলো। মনসামঙ্গলের গানে নেচে ওঠেন সাপুরেরা, আর সেই তালে ফনা তুলে তাল মেলায় সাপের দলও। ঝিনাইদহে সাপুরেদের ঝাপান খেলা একটি ঐতিহ্যবাহী সাপ খেলা, যা একটি বড় আয়োজনে অনুষ্ঠিত হয়, যেখানে সাপুরেরা সাপ দিয়ে নানা কৌশল প্রদর্শন করেন। বিভিন্ন অঞ্চল থেকে আসা সাপুরেরা নিয়ে আসেন অসংখ্য বিষধর সাপ। খেলার শুরুতেই সাপুরেরা বাদ্য বাজিয়ে নাচতে নাচতে সাপকে উত্তেজিত করার চেষ্টা করেন। হাজারো দর্শকের করতালি, উল্লাস আর চিৎকার যেন আরো প্রাণ ফিরে পায় সাপ আর সাপুরের এই যুগল নাচ। ওরে বাবারে সাপে ঝাপান খেলা পাবে জামে সাপে ঝাপান খেলা দেখিনি। আমার জীবনে কোনোদিন দেখিনি আমি এই ঝাপান খেলা। এত সুন্দর খেলা আমার জীবনে কোনোদিন দেখিনি এরকম খেলা। 90 দশকের পরে আমাদের প্রজন্ম কখনোই ঝাপান খেলা দেখিনি বা ঝাপান খেলা কি সেটাও জানে না। এই প্রথম ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলাতে এই প্রথম আমরা অনেক বছর পরে, আমি কখনোই দেখি না, এই প্রথম দেখছি ঝাপান খেলা। আমি খেলাটা দেখে বুঝতে পারছি অনেক আনন্দিত পাচ্ছি এবং অনেক দর্শক আসছে, দূর দূরান্তকে অনেক এলাকার থেকে দর্শক আসছে এবং অনেক আনন্দ পাচ্ছি খেলাটা দেখে। আমার বান্ধবী এবং বন্ধুরা অনেকজন এসেছে, এই অনেক ভালো লেগেছে তাদের। এই খেলাটি গ্রাম বাংলার একটি লোকজ ঐতিহ্য, যা কালের বিবর্তনে প্রায় হারিয়ে গেলেও সম্প্রতি ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভৈরবা বাজারে এটি নতুন করে আয়োজন করা হয়েছে। বাংলার ঐতিহ্যকে টিকিয়ে রাখা ও যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতেই এই আয়োজন বলে জানান আয়োজকরা। যুব সমাজ মাদক এবং মোবাইল গেমসের প্রতি আসক্তর কারণে আমরা যুব সমাজকে একটি সুন্দর জায়গায় নিয়ে আসার জন্য আমরা আজকের এই আয়োজনটা করেছি। রোমাঞ্চকর সাপের এই ঝাপান খেলা দেখতে আশপাশের এলাকা থেকে ছুটে আসেন শত শত মানুষ। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ।